আমি বাধ্য হয়েছিলাম আমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে পাশের রাষ্ট্র ভারতবর্ষে প্রশাসন ডিএনএ টেস্টে যদি প্রমাণিত না হয় তাহলে তো আমরা এটা বিশ্বাস করব না যে সে হত্যা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা প্রত্যেকেই অবগত আছেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভারত এবং বাংলাদেশ দু দেশেই কিন্তু চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে আনোয়ারুল আজিম আনারকে নিয়ে কিন্তু আরেকটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে, যে তথ্যটি জানলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কিত আমাদের হাতে কয়েকটি ভিডিও রয়েছে। তিনি কি আদৌ হত্যা হয়েছেন না জীবিত আছেন সেটা কিন্তু আজকের ভিডিও দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। কথা না বাড়ি সম্পূর্ণ ভিডিওটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন। আমি যখন কাজ করেছি তখন ওই বিএনপিরা আমাদের নৌকার প্রার্থীকে বড় করে দেখেনি, আমাকে বড় করে দেখে একের পর এক মিথ্যা হামলা দিয়ে ইন্টারন্যাশনাল ফিগারে আমাকে রূপান্তরিত করে বিশ্বব্যাপী আমাকে কালো তালিকাভুক্ত করে আমার ওয়ারেন্ট ইস্যু করেছিল। আমি বাধ্য হয়েছিলাম এই আপনাদের হাসি মুখ, এই আনন্দ উৎসব আমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে পাশের রাষ্ট্র ভারতবর্ষে 4টি বছর আমি পার করেছিলাম। আওয়ামী লীগের কথা বলতে গেলে 2-10 ঘন্টা এই কথা শেষ হবে না, কিন্তু আজকে আমরা অবাক হই, কষ্ট পাই, লজ্জা পাই, ঘৃণা করে যখন দেখি স্বাধীনতা বিরোধিতাকারী যারা তারা যখন সভা মঞ্চে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ কারো বাপের নয়। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, স্বাধীন হয়েছে জাতির পিতার নেতৃত্বে, স্বাধীন হয়েছে। সে কারণেই যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুর আদর্শ পালন করে, যারা দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, যারা বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, এই বাংলাদেশ তাদের বাংলাদেশ। আর যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, এখনো দেশের ষড়যন্ত্রে লিপ্ত, দেশে বিদেশে যারা ধর্ণা দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা স্তব্ধ করা এবং বাংলাদেশের সকল স্বপ্নকে যারা ধূলিসাৎ করতে চায়, এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটা যারা আবার মলিন করতে চায়, আবার বাংলাদেশকে যারা পশ্চাৎমুখী করতে চায়, এই বাংলাদেশ তাদের হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজ কয়েকদিন ধরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির নানা কথা, নানা গুঞ্জন, ইতিপূর্বে রাশেদ শমশের, বন্ধুবার ওহিদুজ্জামান অদু এ বিষয়ে যথার্থই আলোকপাত করেছেন। আমি আপনাদের প্রতিনিধি, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রথমবার 2004 সালে এই মাঠে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র তাকবুদ্দার আব্দুল খালেক। তার নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী ভোটে নির্বাচিত করেছিলেন। আপনারা আমাকে মাত্র 3 ভোটে, আমি পেয়েছিলাম 150 ভোট। সাবেক সফল সাধারণ সম্পাদক বড় ভাই ইসরাইল হোসেন 20 বছর সাধারণ সম্পাদক ছিলেন, উনি পেয়েছিলেন 147 ভোট। ওহিদুজ্জামান অদু বলেছে আমার কারো কাছে ভোট চাওয়ার সুযোগ ছিল না, পরিবেশ ছিল না। এই আওয়ামী লীগের নেতা কর্মীর হয়ে কাজ করতে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি যখন কাজ করেছি তখন ওই বিএনপিরা আমাদের নৌকার প্রার্থীকে বড় করে দেখেনি, আমাকে বড় করে দেখে একের পর এক মিথ্যা হামলা দিয়ে সেই ইন্টারন্যাশনাল
ব্যাপী আমাকে কালো তালিকাভুক্ত করে আমার ওয়ারেন্ট ইস্যু করেছিল। আমি বাধ্য হয়েছিলাম এই আপনাদের হাসি মুখ, এই আনন্দ উৎসব, আমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে পাশের রাষ্ট্র ভারতবর্ষে 4টি বছর আমি পার করেছিলাম। আমার সেই কষ্ট, আমার সেই দুঃখ 2004 সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রার্থী হয়েছিলাম। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আবার এদেশে ফিরিয়ে আসার আপনারা সুযোগ করে দিয়েছিলেন। 27টি মামলা মাথায় নিয়ে 25টি মামলা আমি কোর্টের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় শেষ করেছিলাম। 2006 সালে জাতীয় সংসদ নির্বাচন আসলো, প্রিয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। 2006 সালে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছিল। নির্বাচন আপনারা আমার সঙ্গে সবাই ভোট যুদ্ধে যুক্ত হয়েছিলেন। হঠাৎ করে এই বিএনপি ষড়যন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরে নির্দেশ দিয়েছিলেন নির্বাচন থেকে সরে আসা, প্রার্থিতা প্রত্যাহার করা। সেদিন প্রিয় নেত্রীর নির্দেশে দর্শক মূল্যে আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিও দেখে আসলেন। এ পর্যায়ে আপনাদের বাজেট নিয়ে একটি সংবাদ শোনাবো। সেটি হলো যে মোবাইলে খরচ বাড়লো কার্যকর আজই, অর্থাৎ মোবাইলে কথা বললে কিন্তু সেটার চার্জ আরো বেড়ে গেছে। আগামী 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেটের ওপর সম্পূরক শুল্ক 5% বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের মোবাইল ফোনে কথা বলার খরচও বাড়ছে। আগে মোবাইল ফোনের কল রেটের ওপর 15% ভ্যাট এবং 15% সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের, এখন তা আরও 5% বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জ দিতে হবে। নতুন করে সম্পূরক শুল্ক 5% বাড়ানোয় একজন গ্রাহক এখন 100 টাকা রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর 69 টাকা 35 পয়সার কথা বলতে পারবেন। দর্শক মণ্ডলী, এটা চিন্তা করে দেখুন যে 100 টাকা আপনি নিজের পকেটের টাকা রিচার্জ করবেন, সেখানে আপনি কথা বলতে পারবেন 69 টাকা 35 পয়সা। এদিকে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরে নতুন এই শুল্ক হার কার্যকর করবে মোবাইল ফোন অপারেটরগুলো। দর্শক মণ্ডলী, এটা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে বিষয়টি আমি জানি না, তবে আমার কাছে মোটেও বিষয়টি ভালো লাগেনি যে 100 টাকা রিচার্জ করলে সেখানে 69.35 টাকার কথা বলা যাবে, বাদবাকি টাকা সরকার কেটে নেবে। এই বিষয়টা কিন্তু আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনারা জানেন যে এর পাশাপাশি কিন্তু এলইডি বাল্ব থেকে শুরু করে ইলেকট্রিক সুইচ, পাশাপাশি আরও অনেক পণ্য, বিশেষ করে জর্দা, বিড়ি, তামাক, এগুলোর দাম বাড়বে প্রস্তাবিত বাজেটে। আরও অসংখ্য পণ্যের দাম, কিছু কিছু পণ্যের দাম আবার কমানোরও একটা সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়ে এই বিষয়গুলোতে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন। আর পরবর্তী আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।